দেবলীনাস ক্যানভাসের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বুধবার, তা বুধবার এখন সকাল 9:30 বাজে, কিন্তু আমার এখন কিছু রান্না হয়নি। তার আগে ভাবলাম একটু মিষ্টি বানিয়ে রাখি। তো এই চিনিটা একটুখানি ক্যারামেল করব, সেই জন্য আগে এটাকে বসাচ্ছি, একটু রসমালাই করব। তো ঘরে বেশ খানিকটা দুধ ছিল, তো ভাবলাম একটু মিষ্টি বানিয়ে রাখি। আর একটা মিষ্টি বানানো হয়ে গেছে, এই যে এদিকে রাখা আছে, ভাজা মিষ্টি বানিয়েছি। এটা এখন চিনির শিরায় সোপ করতে দিয়েছি যাতে রসটার মধ্যে ঢোকে। তো এটাকে আগে বানিয়েছি। আসলে কি বলো তো, রাত্রেবেলা না একটু মনে হয় রুটি খাওয়ার পর বা রুটির সঙ্গে একটু মিষ্টি হলে ভালোই লাগে। বাড়িতে তো সবসময় একটু মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল, আর এখানে তো সেরকম মিষ্টি পাওয়া যায় না, মানে আলাদা করে মিষ্টির কোনো দোকান হয় না। ওই স্টোরগুলোতে কিছু কিছু মিষ্টি এনে রাখে বক্সে, তো সেভাবেই পাওয়া যায়। আর এইখানে দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে এটা মেখে রেখেছি। তো এটাকে এখন একটা শেপ দিতে হবে, নয় গোল শেপ দেবো, আর না হলে একটু চ্যাপ্টা মতো শেপ দেওয়ার ইচ্ছা আছে। তো এই যে ক্যারামেলটা দেখো এখানে প্রায় মানে এখনও হয়নি, সবাই চিনিটা গলতে শুরু করেছে। তো আমি যে চিনিটা আনি সেটা মানে ডাস্ট করাই থাকে, একদমই গুঁড়ো চিনি, তো সেই জন্য এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর তো তারপরে রান্না বাকি আছে, এখনও রান্না কিচ্ছু করা হয়নি, তাই ভাবলাম আগে মিষ্টিটা বানিয়ে নিই। কেননা এটা হয়ে গেলে এটা ঠান্ডা করে তারপর একটু ফ্রিজে রাখবো। ফ্রিজে না রাখলে না রসমালাই ঠিক ভালো লাগে না, মানে গরম গরমও ভালো লাগে খেতে, কিন্তু আমার একটু ঠান্ডাটাই বেশি ভালো লাগে। তো এই দেখো এইগুলোর এরকম শেপ দিয়েছি। অন্য সময় গোল গোলই রাখি, তা আজকে একটু চ্যাপ্টা করেছি। তো এতে অল্প একটু চিনি দিয়ে দেবো, আর ক্যারামেলের সময় তো বেশ খানিকটা চিনি দিয়েছিলাম, সেই জন্য অল্পই দিলাম। আর একটু এবার এতে দেবো এলাচ পাউডার। তো এলাচ পাউডারটা আমি এতে খুব একটা দিই না, আমার স্যাফরনটা যেহেতু শেষ হয়ে গেছে, ওটা অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, তো সেই জন্য একটু এলাচ পাউডার দিয়ে আজকে করব। তো এখানে এটা দিলাম, আর এটা একটু ফুটে উঠলে তারপরে ওই বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আমি একটু ফ্লেমটা কমিয়ে দিয়েছি, তো এখন আমি এইগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, একদম বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আবার বেশ খেতে তো ভালোই লাগে। তো এই যে এটা অনেকটাই দেখো হয়ে এসছে, এবার আমি এলাচের কয়েকটা দানা এর মধ্যে দিয়ে দিলাম। আসলে এলাচ পাউডার দিয়েই করছি যখন, সেই জন্য ভাবলাম একটু গোটা এলাচ থেকে এলাচের দানাগুলো বের করে দিই। আর এই দেখো এইগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এবার ওভেনটা বন্ধ করে দেবো, কেননা এর থেকে বেশি দুধটা কমালে তাহলে এর মানে পুরো টেনে নেবে দুধটা, তখন আর ভালো লাগবে না। রসমালাই একটু মানে দুধটা বেশি থাকলে ভালো লাগে। আর এদিকে একটু কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচো কুচো করে মানে ছুরি দিয়ে কেটে নিলাম ছোটো ছোটো করে, আর এর ওপর এখন ছড়িয়ে দিলাম। এটা একটু ঠান্ডা হলে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপরে যখন রাত্রেবেলা বের করবো তোমাদের অবশ্যই দেখাবো কেমন দেখতে হয়েছে। রান্নাঘরে যখন ছিলাম তখন অনেকক্ষণ ধরে গলা পাচ্ছি যে বাচ্চাগুলো মনে হয় বাইরে খেলা করছে, তাই দেখতে ছুটে এলাম এক ফাঁকে। এই দেখো কি সুন্দর, আবার এই কুকুর দুটোকেও এখানে বেঁধে দিয়েছে, আর ওই দিকে ওদের বিড়ালটাকেও ছেড়ে দিয়েছে। ওই দেখো বিড়ালটা ওদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর, একটুখানি ঘুরবে, ঘুরে আবার বাড়িতে ঠিক চলে আসবে। তো একটু আগে ফিরলো ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হাফের ক্লাস নিয়ে। তো সেই জন্য ওকে বললাম যে তুমি একটা কাজ করো, এই লিভিং রুমটা আজকে একটু পরিষ্কার করে দাও, অনেক দিন পরিষ্কার হয়নি। তো সেই জন্য এখনও করছে, আর আমি ওদিকে রান্নাবান্নাও সারছি, মানে কিছু রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি। তো এটা করে স্নান করে খেয়ে দিয়ে আবার ইউনিভার্সিটি যাবে, সেকেন্ড হাফের ক্লাস আছে। তো যাই হোক, এটা পরিষ্কার হয়নি অনেক দিন, এইগুলো সরিয়ে টরিয়ে একটুখানি করছি। তো এদিকে হচ্ছে চিংড়ি মাছ, এটা এখন সবে জল ঢাললাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, একটু আলু দিয়েছি আজকেও, আর ধনেপাতা দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে এদিকে, আর আরেক দিকে বসিয়ে দিয়েছি ওই টমেটো আর বেগুনের যে ভর্তাটা করি, ওটাতেও একটু চিংড়ি মাছ দিই, তো সেটাই এদিকে হচ্ছে। আর এতে দেওয়ার জন্য যে চিংড়ি মাছটা রেখেছি সেটাকে দেখো আমি আগে কুচো কুচো করে কাঁচা অবস্থাতে কেটে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে এরমভাবে ভেজে নিয়েছি। কেননা এর আগে যখন করেছিলাম এই ভর্তাটা, তখন এর মধ্যে চিংড়িগুলো ভাঙতে না খুব অসুবিধা হয়েছিল, মানে সহজে ভাঙছিল না। তা আজকে করেছি কি, আগে থেকে কেটে নিয়ে কুচো কুচো করে নিয়েছি, তারপর ভেজেছি। আর এদিকে একটু পালং শাক করেছি,
আর মূলোর শাক মানে ছিল বেশ অনেকটাই, সেটা একটু ভেজে নিয়েছি। তো প্রায় রান্না শেষের দিকেই, এবার ও স্নান সেরে এলেই ওকে খেতে দিয়ে দেবো। আর এতে তো ধনেপাতা দিয়েইছিলাম, আর এবারে না একটু কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথি আমি এতে দিই না, কিন্তু এটার মানে কসুরি মেথির একটা আলাদাই গন্ধ থাকে, খুব সুন্দর। ভাবলাম আজকে একটু নিজের মতো করে দেখি কেমন লাগে, তো সেই জন্যেই একটু দিলাম। এই যে একদম শুকনো শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা এত ভালো লাগে, গরম ভাতেও সুন্দর লাগে আর রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। তো এখন বিকেলবেলা, আর ও তো ইউনিভার্সিটি থেকে ফিরে গেছে বেশ কিছুক্ষণ আগে। আর আমরা এখন চলে এসেছি আবার ওই ইউনিভার্সিটিরই কাছে একদমই একটা ফার্মার মার্কেটে। আর এই ফার্মার মার্কেটটা বসে সোম বুধ শুক্র, তবে সারা বছর না, এই সামারের টাইমটাই বসে। মানে আর হয়তো 2 সপ্তাহ পর বা 3 সপ্তাহ পর থেকে আর বসবে না এই মার্কেটটা। তো এখানে কি ফার্মাররা একদম মানে জমি থেকে ফসল একদম এনে এখানে বিক্রি করেন। তো চলো আজকে দেখি, আমিও প্রথমবারই আসছি। আগে শুনেছি কিন্তু আমাদের আসা হয়নি কোনো দিন। আর হাতে দেখো একটা ব্যাগও নিয়ে নিয়েছি, জানি না ওখানে প্যাকেটের ব্যবস্থা আছে কিনা ওনাদের কাছে, তো সেই জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো দেখি ওখানে কি পাওয়া যায়। আর এইখানে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে এখনও। আর এইটা হচ্ছে বেকলি পুলিশ ডিপার্টমেন্ট, আর এরই একদম কাছেই ফার্মার মার্কেটটা। আর এই দেখো, এইটা হলো হোয়াইট স্কোয়াশ। তো আমরা যে স্কোয়াশ কিনি সেটা সবুজ হয়, আর শেপটাও আলাদা, এটা একটু অন্যরকম দেখতে। আর এখানেও দেখো অনেক রকম সবজি রয়েছে, টমেটো, শসা, তারপরে পেঁয়াজ রয়েছে, আলু রয়েছে, আর বেশ অনেকটা কম দামেও কিন্তু। আর এই দেখো পেঁয়াজগুলোর গায়ে এখনও মাটি লেগে আছে, মানে ক্ষেত থেকে যে তুলে এনে এখানে একদম নিয়ে চলে এসছেন ওনারা বিক্রি করতে, সেটা পুরো বোঝাই যাচ্ছে। আর আলুও রয়েছে, আলুগুলোর গায়েও দেখলাম বেশ মাটি লেগে আছে। তো আমরা একটু শশা নিয়ে নেব, অনেক শশা রয়েছে বেশ মানে কচি কচি দেখছি। আর এইখানে দেখো কি বড় বড় লঙ্কা, লঙ্কাও ভাবছি একটু নেব। আর ক্যাপসিকামটাও নেব, আগের দিন ওয়ালমার্টে ক্যাপসিকাম পাইনি, এখানে পেয়ে গেছি, ভালোই হয়েছে। আর এইখানে রয়েছে কেক, অনেক রকমই রয়েছে, গায়ে সব লেখা আছে কি দিয়ে তৈরি, সব কিছুই লেখা আছে। এটা যেমন ওয়ালনাট দিয়ে তৈরি, গায়ে লেখা আছে। আর এইখানে রয়েছে রসুন, রসুন আছে, আমরাও সেদিনকে নিলাম ওয়ালমার্ট থেকে। বাঁধাকপিও রয়েছে বাড়িতে। আর এইখানে আপেল রয়েছে। আর এইখানে রয়েছে বাটার, এটা লেখা আছে পাম্পকিন বাটার। আর এইখানে আবার একটা মধুর শিশিও রয়েছে। তো আমি বাঁধাকপি নিতে বারণ করছিলাম, যেহেতু একটা ঘরে আছে, ও বললো একটা নিয়েই নি ছোট দেখে, তো সেই জন্য আবার বাঁধাকপিটা নেওয়া হলো। আর এখান থেকে কয়েকটা ক্যাপসিকাম নেব, শশা নিয়েছি কিছু, আর বেশ কী কী নিলাম চলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো একদম। তো আমরা এখন বাড়ি ফিরছি, আমাদের মোটামুটি কেনাকাটা করা হলো, বেশি কিছু কিনিনি, অল্প কিছুই নিয়েছি। তো ওনারা দেখছি প্যাকেটও রেখেছেন, প্যাকেটে করে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন গুছিয়ে, তো সেই জন্য আমাদের আর ব্যাগটা লাগেনি, আমি এখন হাতে নিয়েই ফিরছি ব্যাগটা। এখানের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা কি বলো তো, মানে ধরো মানুষ গাড়ি চালালে তো তার জন্য অনেক ট্রাফিক সিগন্যাল থাকে, অনেক রকম লাইটই থাকে, তবে এখানে মানুষ হেঁটে পারাপার করার জন্য এই ব্যবস্থাটা করা। এই যে নিচে যে দেখলে অ্যারো বাটনটা, এই যে এইটা প্রেস করলে ওপাশে একটা সাইন আসবে, তখন মানে রাস্তা পারাপার করা যায় হেঁটে। সেম ব্যবস্থা রাস্তার উল্টো দিকেও আছে, ওদিক থেকে যদি কেউ আসে তখন ওই বাটনটা ওদিকেও করা আছে, ওটা প্রেস করলে তখন আবার সে এদিকে আসতে পারবে। তো চলে এসেছি বাড়ি, আর এইগুলো সব প্যাকেট থেকে বের করে রাখলাম। তো কী কী কিনেছি তোমাদের একবার দেখিয়ে নিই। এই শশাগুলো নিয়েছি, বেশ অনেকগুলোই শশা নেওয়া হয়েছে, আমরা শশাটা একটু বেশিই খাই। আর লঙ্কাও নেওয়া হয়েছে বেশ অনেকগুলো, এগুলো নাকি বেশ ঝাল লঙ্কা, মানে ওনারা তো বললেন তাই, রান্না করলে বোঝা যাবে। আর এখানে টমেটোও নিয়েছি বেশ অনেকগুলো, আর কয়েকটা ক্যাপসিকাম নেওয়া হয়েছে। আর এইখানে একটা সবজি নেওয়া হয়েছে, এটা কোনোদিন আমি রান্না করিনি, তো এটা ওই ঝিঙে টাইপের বা চিচিঙ্গা টাইপের ওরম ধরনেরই মনে হচ্ছে কিছু একটা হবে। আর একটা তো বাঁধাকপি নেওয়া হয়েছে বেশ ছোট দেখে। আর এইটা তো তোমাদের দেখালামই, হোয়াইট স্কোয়াশ।
তো রসমালাইটা এইমাত্র ফ্রিজ থেকে বার করলাম, বেশ সুন্দরভাবে জমে গেছে দেখো অনেকটাই। তো এটা এখন দেখাই তোমাদের কত সুন্দরভাবে হয়েছে দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আজকে যেহেতু চিনিটা একটু ক্যারামেল করে নিয়েছিলাম, তো কালারটাও খুব সুন্দর এসছে। এই দেখো এখনো বেশ নরম হয়ে রয়েছে এগুলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।